যুবক, প্রত্যেক সময়ে প্রত্যেক যুগে তুমি তোমার নিজ মহল্লার যুবক কতজন আর বুড়ো কতজন এটা গুনে দেখে হিসাব করবা যে বুড়ো কম যুবক বেশি, কিশোর বেশি। বোঝা গেল সব কিশোর, সব তরুণ, সব যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অধিকাংশ মরে যায়। নাইলে তো কাছাকাছি থাকতো, 18-20 হইতো। ফোলাইন আছে 20 জন, বুড়া আছে 18 জন। কথা বোঝেন নাই? নাই তো 10-20 হইতো, কিন্তু 10-20 মুরব্বী 10 জন, ফোলাইন 20 জন, এরকম এরকম বুড়া 1 জন, 2 জন। এই সাসাই আর শেষ মুরব্বী, আমরা এই দাদাই শেষ মুরব্বী, এমনি বলে না মানুষ। তো এজন্য বন্ধু আমি বলছিলাম ওই দিন, আহা এতটা তাগড়া ফুটফুটে ছেলে, আগের রাত্র নিশ্চয়ই সে ঘুমাইছিল, আগের রাত, সেই রাতে তো তারে লেফ কম্বল দিয়েই শুইছিল, কিন্তু আজ রাত কবরে সে কে তারে লেফ দিবে? বলো না বন্ধু। আজকের এই রাতটা ছেলেটা, এতটা সুন্দর তাগড়া ছেলেটা যে 22-23 বছরের ছেলেটা যে কবরে, তারে লেফ দিবে কে? মাটির নিচে তো আরো বেশি ঠান্ডা, মাটির নিচে আরো বেশি ঠান্ডা না? তারে লেফ দিবে কে? তারে কম্বল বিছাই দিবে কে? এজন্য দোস্ত আবারও অনুরোধ করছি, জিন্দেগির কদর করো বন্ধু। ঠাট্টা করে উড়াই দিও না, ঠাট্টা করলেও হায়াত শেষ, কাঁদতে থাকলেও হায়াত শেষ। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের পাহাড়ে যে পড়ে আছে তারও মৃত্যু নিশ্চিত, তারও মৃত্যু নিশ্চিত। পরিবর্তন দরকার, জিন্দেগি বদলানো দরকার। 2টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সামান্যটুকু হাদিয়া উৎসাহের জন্য নিল। বিষয়টা কিন্তু এটা না, বরং বিষয়টা হলো বাকি বেনামাজি অপদার্থদের জন্য সবক। এই 2 ছেলে বাকি বেনামাজিদের কপালে গালে জুতার বাড়ি দিল। মূলত এই 2টা ছেলে জুতার বাড়ি দিল, লজ্জা দিল। একজন মুসলমান পরিচয়ধারী, আমি জন্মসূত্রে মুসলমান, আমার বাবা মুসলমান, মা মুসলমান, অথচ আমি নামাজটাই চিনি না। তাহলে আমার জীবনের অর্জন কি? আমি জীবনে পেলাম কি? আমার ধর্মের পরিচয়টাই কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফর আসসালাম। স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের মাঝে এবং কাফেরের মাঝে পার্থক্য আসসালাম। কি? নামাজ। ছেলেরা বুঝতে শিখো, আমাদের মাঝে আর বেঈমানের মাঝে পার্থক্য নামাজ। নবীজি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। পরিষ্কার হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সে বেঈমান হয়ে গেল। আচ্ছা, এর চাইতে বড় সাংঘাতিক কথা আর কি বলতো? এর চাইতে বড় ধমক আর কি হইতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিল চায়, মন চায়, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমি কয়েকজন ছেলে যুবক একত্র করি, অতঃপর নামাজের ওয়াক্ত হলে মসজিদে একামতের সময় আমার মন চায় আমি একজন সাহাবীকে বলি যে তুমি ইমামতি করো, আমি একটু আসতেছি বাহির থেকে। কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার মন চায় আমি ওই আমার যুবক ছেলেগুলোকে নিয়ে লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া ওই ঘরগুলোতে যাই, যেই ঘরগুলোতে কিছু মানুষ পুরুষ এরকম যে ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম আইল্লা, কোনো গ্রহণযোগ্য যৌক্তিক শরীয়ত সম্মত কারণ ছাড়া যারা ঘরে নামাজ পড়তেছে পুরুষ, আল্লাহ বলে ওই ঘরগুলোতে আমি যাই আর ওই লাকড়িতে ধরানো আগুন দিয়ে ওয়াহাররিকান্না বুয়ুতাহুম, আমার দিল চায় ওই লোকগুলোকে সহ ঘরটাকে পুরা আগুনে জ্বালায়। এরপরে কি বলতো আর প্রিয় ভাই বলো, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্বের জন্য আর কি বলতো বলেন চাচা, আপনি কোন আর কি বলতো? যে আমার তো মন চায় এই নাফরমান, হাদিসে আছে সেখানে যদি ওয়ালাউলান নিসা অদ্দাইফ, আল্লাহ রাসূল বলেছে সেখানে যদি নারী না থাকতো, দুর্বল লোক না থাকতো, বৃদ্ধা না থাকতো, তাহলে সত্যি সত্যি জ্বালায় দিত। কিন্তু ছেড়ে দিলাম শুধু ঘরে যে নারী আছে, ঘরে যে শিশু বাচ্চা আছে, ঘরে যে বৃদ্ধ বৃদ্ধা আছে, দুর্বল মাজুর অক্ষম এরকম মানুষ আছে বলে ছেড়ে দিলাম। নাই তো সামর্থ্যবান 16 বছর 18 বছর 20 বছর 30 বছর 40 বছর এই নাফরমান মসজিদে না আসার কারণ কি? কথা বলেন না কেন? কি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নয়তো সত্যি সত্যি জ্বালিয়েই দিতাম। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো, একজন ভাই হলো, মনোযোগ দিয়া ভাবো, বেনামাজি তুমি ভেবে দেখো হাসরের ময়দানে যদি এবার আমরা সেই নবীর কাছে সুপারিশের জন্য যাই আর তিনি যখন দেখবে আমলনামা, প্রত্যেকটা উম্মতের আমলনামা রাসূল দেখবে, কোরআনে আছে ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আল্লাহ বলছে বন্ধু আপনাকে সামনে উপস্থিত করে আমি আপনার উম্মতকে পেশ করব, আমলনামা খুলব, আপনি দেখবেন একটা একটা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলনামার মধ্যে দেখবেন নামাজ নাই, আর এই নাফরমান যখন নবীজির কাছে সুপারিশ চাইবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে উম্মত তুমি জানো না, তুমি শোনো নাই, তোমার মতো নাফরমানকে তো আমি দুনিয়াতেই আগুন দিয়ে জ্বালায় দিতে চাইছিলাম। বেঈমান সেদিন তো নারীর কারণে ছেড়ে দিছি, সেদিন বাচ্চার কারণে ছেড়ে দিছি, সেদিন বুড়ো অক্ষম মাজুর মানুষের কারণে ছেড়ে দিছিলাম। আজ তো তুই একা, আজ তোকে জাহান্নামের আগুনে ফেলে দিতে আমার কোনো আপত্তি নেই, যা। তখন কার কাছে যাবেন? এরপরে খাজা বাবার কাছে। হ্যাঁ, তখন খাজা বাবার কাছে। তো যিনি দুনিয়াতেই জ্বালায় দিতে চাইছেন তিনি হাসরের ময়দানে যদি গুসা করে বলেন এই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে আমরা প্রত্যেকে জানি তিনি তো রাহমাতুল লিল আলামিন, এটা ঠিক কিনা? তো তিনি এই কথা বললেন কেন? তিনি না রাহমাতুল লিল আলামিন, তিনি না দয়ার সাগর, আপনি যে আশায় ভরসা কইরা বসে আছেন, তো তিনি এই কথা বললেন কেন? তাইলে দয়ার জায়গায় আল্লাহর বিধানের বিরোধিতা, সেখানকার কঠোরতার জায়গা। দয়া মানে কি? উম্মত চুরি বাটপারি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, স্ত্রীর বেপর্দা, ছেলে মেয়ের নাফরমানি, তোমরা যার যা মন চায় করতে থাকো, আমি দয়ার সাগর, আমি তোমাগরে জান্নাত ঢুকাবো, জান্নাতে পৌঁছাবো। এটাই তো না সুপারিশ মানে? এই দয়ার সাগর মানে এই তো। এজন্য বাপ এটা মনে করাই দিলাম। আরো শুনেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় নবীজির কাছে যারা কালেমা পড়ে মুসলমান হইতো তাদের মধ্যে কিছু মানুষ ছিল এরকম যাদেরকে মুনাফিক বলা হতো। কি বলা হতো? মুনাফিক মানে হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা। মুনাফিক ওই ব্যক্তি যে মুখে তো বলতো কালেমা কিন্তু ভিতরে অন্তরে ছিল কুফর, অন্তরে কুফরি ছিল তার। সে সত্যিকার অর্থে রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, কিন্তু মুখে কোনো হয়তো কোনো দুনিয়াবি স্বার্থ, নগদ কোনো লাভ ইত্যাদি কোনো ফায়দার জন্য মুখে কি বলতো? কালেমা বলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিকে তাকাইয়া বুঝতে পারতেন, চেহারা দেখেই আন্দাজ করতেন এই লোকটা মুনাফিক চরিত্রের হবে। কিন্তু নবীজি প্রথম কিছু বলতেন না, কালেমা পড়াইতেন। কিন্তু যাকে মুনাফিক মনে করতেন, সন্দেহ করতেন, তারা টার্গেট করতেন। কথা বোঝেন নাই? টার্গেট কইরা সপ্তাহখানিক পর, 10 দিন পর, 20 দিন পর, হাদিসে আছে পরিষ্কার, ফজরের নামাজ পড়ে, কোন নামাজ? ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ যেটা এই 12টা 12:30 দিকে পড়ে। আপনার কয়টার দিকে? 6টার দিকে। আপনার জামাত কয়টা? 6টা। 6:05 এখন। তো ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। এখনো ইমাম সাহেবরা ফজর এবং আসরের পরে সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ঘুরে বসে কিনা? হ্যাঁ, এটা সুন্নাত। তো নবীজিও ঘুরে বসতেন। ঘুরে বসে মাঝে মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান? ফুলান, ফুলান মানে অমুক, ওই নামটি কইতেন, ওই যারে টার্গেট করছিল, সন্দেহ করছে মুনাফিক হইতে পারে। নবী জিজ্ঞেস করতেন, ফজরের নামাজে অমুক অমুক আসছে কি? মসজিদে আছে? সাহাবায়ে কেরাম ডানে বামে তাকায় বলতেন, চান্দু তো নাই, সে তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলতেন, লোকটির মুনাফিক হওয়ার ব্যাপারে সন্দেহ করেছিলাম, এখন নিশ্চিত হলাম। এখন কি হইলাম? দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক চিহ্নিত হইতো ফজরের অনুপস্থিতি দেখে। কোন নামাজ? জুমার নামাজ দিয়া মুনাফিক চিহ্নিত হয় না। জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু মুনাফিক চিহ্নিত হয় ফজরের নামাজ দিয়া। ফজরের নামাজ, ফজরের নামাজ। এজন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, ছেলেরা, মাঝ বয়সীও আপনারা যারা ফজরের নামাজ পড়েন না, আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের পরিচয় ধর্মের পাশে যে লিখছিলেন ইসলাম, এটা এফিডেভিট করে বদলায়েন, লেখেন মুনাফিক। আপনি তো মুসলমান না, আপনি লিখলেন কেন এটা? আপনি পাসপোর্ট যাদের আছে ধর্ম ইসলাম লিখছেন, অথচ ফজরের নামাজ পড়েন না, আপনারা অপদার্থ, আপনারা ইয়া বদলান, পাসপোর্টের ওই লেখা বদলান, ধর্মের পাশে লেখেন মুনাফিক। কি লেখেন? মুনাফিক লেখেন। জন্ম নিবন্ধন সনদে পাল্টান। অ্যাডভোকেটের নাম্বার আছে আমার কাছে, পরিচিত অ্যাডভোকেট আছে কুমিল্লা, ভালো ভালো অ্যাডভোকেট, বড় অ্যাডভোকেট আছে আমার মহব্বতের নাম, ওই খসরু সাহেবের বড় ভাই একজন বড় অ্যাডভোকেট কুমিল্লা, মারা গেছেন যে আমাদের মন্ত্রী সাহেব, ওনার ভাই। আরো আছে, আমরা নাম ভাই আছে, আরো বহুত অ্যাডভোকেট আছে। আমার কয়টা অ্যাডভোকেট লাগে, আমরা বদলাই দিন। লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত, বিবেক থাকা উচিত। মুসলমান আত্মপরিচয় মনে করে না। নিজেকেই চিনল না, ধর্মের পরিচয় দিল, লজ্জা। কেন লিখলেন এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসবাহা তিবান নফস নাশীতান। নবীজি বলে যে ফজরের নামাজ পড়ে সে তার ভোরটা সকালটা কেমন হয়? তিবান নফস, এক নাম্বার তার দিল পবিত্র হয়। দুই, নাশীতান, সারা দিন কর্মের জন্য মেহনতের জন্য সে উদ্যমী এবং পরিশ্রমী উৎফুল্ল হয়। ওই ছেলে তোমরা বসো, এই বেটা মোবাইল টিপো না বেটা, বল বেটা। ওয়া ইল্লা আসবাহা, এরপরে শোনো ছেলেরা, আমাদের বলা বলি অসুবিধা কি? তুমি গায়ে নিলা না, এটা কিছু মনে করলা না, জিন্দিগি এক প্লেট খিচুড়ি, অসুবিধা নেই দোস্ত, কোনো সমস্যা নাই। রাত তোমারও শেষ হবে, রাত আমারও শেষ হবে। হ্যাঁ বন্ধু, খামখেয়ালি মনে করো না, খামখেয়ালি মনে করো, নাফরমান নিজেকে চালাক মনে করো না। পুরা কোরআনে শত শত আয়াতে আল্লাহ বলছে পাপী ব্যাককল, সমস্ত পাপী লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন, সমস্ত নাফরমান ব্যাককল, আক্কল নাই, বুঝ নাই, জ্ঞান নাই, মূর্খ, নাদান, অপদার্থ। আল্লাহ পাক বলছে মনের শাহওয়াত, মনে যা চায় তা করে যে, তা চলে যে, সরাসরি আল্লাহ কোরআনে বলছে বন্ধু এটা কখনোই মানুষ নয়, এটা শুধুই জানোয়ার, সরাসরি জানোয়ার, সরাসরি জানো। ইনহুম ইল্লা কাল আনআম, মনের ইচ্ছা মতো যে চলে। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সব মিলাইয়া বলতে হবে নবীজির সুপারিশের ব্যাপারে, একসাথে কইতে হবে মিলাইয়া, যত আয়াত যত হাদিস কথা ক্লিয়ার গোলাইয়া না কইতে হবে। এখানে স্পষ্ট আছে নবীকে আল্লাহ বলছে, রাসূলকে সরাসরি, বন্ধু যে মনের ইচ্ছা মতো চলে, আমি আপনার কাছে জানতে চাই, আমি তার দায়িত্ব নেব না, আপনি নিবেন? আল্লাহ জানতে চাইছে আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ওয়াকিল মানে কি? অভিভাবক। আমরা উকিল বানাই না। আল্লাহ বলে বন্ধু বলেন আপনি তার দায়িত্ব নেবেন কিনা বলেন? আমি নেব না। তো রাসূল কি বলবে? আল্লাহ আপনি যার দায়িত্ব নেবেন না আমি নিব, আপনি যারে পছন্দ করেন না আমি করব, আপনি যাকে ভালোবাসেন না আমি ভালোবাসবো। নবী এরকম করবে? হ্যাঁ, এত সোজা বিষয়টা, এত সোজা। আহা দোস্ত, বহু ছেলে আহারে মুসলমানের ঘরে বড় হয়েছে, মায়ের পবিত্র দুধ খাইছে, আজ চেহারা শুরুতে চলাফেরায় মনে হয় তুমি মুসলিম মা বাবার সন্তান, সেটাই ভুলে গেছ। চেহারা শুরুতে মনে হয় তুমি সিনেমার নর্তকীর অথবা ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের সন্তান। চলনে বলনে, চুলে, পোশাকে, কথাবার্তা, চেহারা শুরুতে কতক্ষণ তামাশা করে মানুষ, রং তামাশা কতক্ষণ করে মানুষ। জিন্দিগির কি অর্থ? এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক থাকবে না কেন মানুষ? চলেন ভাই, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজের কথা বলছিলাম, যে পড়ে তিবান নফস, তার দিল কি হয়? পবিত্র হয়। নাশীতান, সে উৎফুল্ল হয়, কর্মের উদ্দীপনাময়। আর ওয়া ইল্লা আসবাহা, এই রাসূলুল্লাহ বলেন, আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ছেলেরা শোনো মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাবিসান নফস, এটা সরাসরি খবিস। খবিস বেটা, তুই বেটা খবিস বেটা, খবিস কোথাকার, মানুষের সমাজে হাঁটস কেন বেটা? খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খবিস, এটা খবিস, খবিস। আর হাদিসে স্পষ্ট আছে, আমনে নুরানির একটা বাচ্চারে জিগান, নবী টয়লেট বাথরুমে ঢুকতে কি দোয়া পড়তো? আল্লাহ খবিস থেকে কি চাই বলতো কিনা? বলেন না কেন?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিশ থেকে পানাহ চাই। পেশাব পায়খানার ভিতরে খবিশ থাকে, আল্লাহ আমি খবিশ থেকে পানাহ চাই। এজন্য এই খবিশদের ঠিকানা বাথরুম। খবিশ বেটা তোরা, জিন্দেগির পরিচয় তো পাইলা না, শেষ পর্যন্ত গন্তব্য বাথরুম। ফজরের নামাজ পড়ো না যারা, শেষ পর্যন্ত গন্তব্য বাথরুম, পেশাবখানা, বাথরুম, টয়লেট। এই যে খাইব না বিড়ি, হ্যাঁ বইয়া খাইতো না তো কই খাবে? এত উত্তম জায়গা কোথায়? এত ভালো জায়গা পাবে কোথায়? উনি বিড়ি কি উনি মসজিদে খাইব? তো তো বাথরুমে খাইব। উনি যে হুয়াদের খাইব তো হুয়া দেব। যার কোনো আকল নাই, দিমাগ নাই, যার কোনো বোধ নাই, বুদ্ধি নাই, যার কোনো বিবেচনা নাই, যার নিজের আত্মপরিচয় নাই, যার আখেরাত নাই, যার আল্লাহর সাথে সম্পৃক্ততা নাই, কে বানাইলেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কেন করছি, কি করা উচিত ছিল, কিছুই যে বোঝে না, এত জন্তু জানোয়ারের সাথে তার তফাৎ আসবে কোত্থেকে? বলে হাসি দিয়া উড়ায় দিও না, হাসি দিয়া উড়ায় দিও না বন্ধু, ঠাট্টা করে উড়ায় দিও না। ঠাট্টা করলেও হায়াত শেষ, কাঁদতে থাকলেও হায়াত শেষ। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের পাহাড়ে যে পড়ে আছে তারও মৃত্যু নিশ্চিত, তারও মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, গত পরশুদিন, গতকালকের আগের দিন আমি আমার বাসার সামনে ময়নামতি একটা 22 থেকে 23 বছরের তাগড়া ছেলের জোহরের নামাজের পরে জানাজা পড়ছে। চাঁদের মতো ছেলে, যে আমাদের হাজী আব্দুল মালিক সবের ছেলে, বায়ু স্প্রে পড়তো, তো মারা গেছে এই পরশু। শামসু ভাইদের যে বাড়ি, ব্যাপারী বাড়ি, ইউনিভার্সিটিতে পড়তো, ক্যান্টনমেন্টে একটা ইউনিভার্সিটি আছে বায়ুস্ট। হ্যাঁ, রাত্রে 11:30 বাজে সিএনজিতে করে একা রাস্তার এই পাশ থেকে ওই পাশ পার হচ্ছে, কাভার্ডমেন্ট বাড়ি দিছে, একটা বাড়ির সাথে জায়গা ছিল। চাঁদের মতো সুন্দর ছেলে এটা, চাঁদের মতো, চাঁদের মতো সুন্দর। এত সুন্দর ছেলে আমি খুব কম দেখছি, লম্বা চূড়া সুন্দর বেচারা। 4টা মেয়ের পরে ওনার ছেলেটা হয়েছে, 4টা মেয়ের পরে ছেলে। এই ছেলেটা মাত্র 2000 সালে জন্ম, এখন 23 সাল, বরাবর 23 বছর। জানাজার সময় তার বাবা একটা শব্দ কথা বলতে পারে না, একটা শব্দ উচ্চারণ করে না। বেচারা কি বলবে, নির্বাক। মানে আমার ছেলেটারে মাফ করে দিয়েন, বা আমার ছেলেটা, এই কথাটাও কইতারে না, নির্বাক। দোস্ত আমার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকি। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন, আমি মানুষের 3টা হালাত রাখছি, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। কিন্তু খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি সবাইকে এই 3 কাল পর্যন্ত পৌঁছাই না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে দিই। মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আগেই মৃত্যু দিয়ে দিই, আগেই দিয়ে দিই। কোন মহল্লার মধ্যে বুড়ো মানুষ যতজন, যুবক তার চাইতে বেশি, বেশি না বলেন? মানুষে কয় না যে আমগো বাড়িতে আর এই চাচা একজন, হ্যাঁ এবারে শেষ মুরব্বী, কিন্তু তখন ওইখানে ওই বাড়িতে যুবক আছে 30 জন, আছে কিনা বলে? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে যুবক, প্রত্যেক সময়ে প্রত্যেক যুগে তুমি তোমার নিজ মহল্লার যুবক কতজন আর বুড়ো কতজন, এটা গুনে দেখে হিসাব করবা যে বুড়ো কম, যুবক বেশি, কিশোর বেশি। বুঝা গেল সব কিশোর, সব
তরুণ, সব যুবক, বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অধিকাংশ মরে যায়। নাইলে তো কাছাকাছি থাকতো, 18-20 হইতো। ফলাইন আছে 20 জন, বুড়া আছে 18 জন। কথা বোঝেন নাই? নাইতো তো 10-20 হইতো, কিন্তু 10-20 মুরব্বী 10 জন, ফলাইন 20 জন, এরকম এরকম বুড়া 1 জন, 2 জন। এই সাসাই আর শেষ মুরব্বী, আমরা এই দাদাই শেষ মুরব্বী, এমনি বলে না মানুষ। তো এজন্য বন্ধু আমি বলছিলাম ওই দিন, আহা এতটা তাগড়া ফুটফুটে ছেলে, আগের রাত্র নিশ্চয়ই সে ঘুমাইছিল, আগের রাত, সেই রাতে তো তারে লেফ কম্বল দিয়ে শুইছিল, কিন্তু আজ রাত কবরে সে কে তারে লেফ দিল? বলো না বন্ধু। আজকের এই রাতটা ছেলেটা, এতটা সুন্দর তাগড়া ছেলেটা যে 22-23 বছরের ছেলেটা যে কবরে, তারে লেফ দিবে কে? মাটির নিচে তো আরো বেশি ঠান্ডা, মাটির নিচে আরো বেশি ঠান্ডা না? তারে লেফ দিবে কে? তারে কম্বল বিছাই দিবে কে? এজন্য দোস্ত আবারও অনুরোধ করছি, জিন্দেগির কদর করো, জীবনের কদর করো। এক প্লেট খিচুড়ি জীবনের কিছুই না, এক পোটলা বিরিয়ানি জিন্দেগির কোনো বিষয়ই না, একটা মোবাইল সারাক্ষণ টিপতে থাকা, এটা দোস্ত আমার জীবন হইতে পারে না। সারা দিন সারা রাত মোবাইলে অস্থির ছবি দেখা, এটা মানুষের জিন্দিগি না, এটা কুত্তা বিলের জিন্দিগি হইতে পারে, মানুষের জিন্দিগি হইতে পারে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা মানুষের বাচ্চা হইতে পারে না। একটা সাজদা দিতে মন চায় না, নাফরমান, তুমি মানুষের বাচ্চা কেমন? এই বলো, মানুষের বাচ্চা যদি তোমারে বলে মানুষ, জানোয়ার বলবে কাকে? তাই না? উলাইকা কাল আনআম কাকে বলবে? তাহলে কথা কর না, কারে বলবে? তোমারে জানোয়ার না বললে কারে বলবে? একটা সেজদা যার কপালে নাই, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মানুষের বাচ্চা তুমি? তুমি মুসলমানের ঘরে কেমনে জন্ম নিলে? তুমি মায়ের পবিত্র দুধ 2টা বছর পান করলা বন্ধু, এভাবে মায়ের দুধের হক নষ্ট করে দিলা। এক নর্তকী সব ভুলাই দিল, এক বড় মোবাইল সব ভুলাই দিল, এক অসভ্য ছবি দেখা, আর এই সমবয়সী কতগুলো বন্ধু নামের শয়তান, যারা তোমাকে এক ওয়াক্ত নামাজের কথা বলে না, যারা তোমাকে একটা বার ভালো কাজের কথা বলে না, এই বন্ধু নামের শয়তান ইবলিস, তুমি তার ফান্দে পড়ে এতটা সুন্দর পবিত্র হায়াত মা যত্ন করে বড় করছে, বাবা যত্ন করে বড় করছে, রব্বুল আলামিন আসমান ও জমিন আর কায়নাত দিয়ে লালন পালন করেছে, সব হারাই দিলা। মা বাদ, বাবাও বাদ, আল্লাহ বাদ, আখিরাত বাদ, সব বাদ, তোমার এই বন্ধু সব, তোমার এই বড় মোবাইলটাই সব। ছি 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 ছি, মানুষ এত বেকুব হয় কেমনে ভাইয়া? বলো ছেলেরা, অনেক ছেলে, খিচুড়ি খাইতে আসছো তো এশার নামাজ পড়ছো, আমি দাঁড় করাই, বেনামাজি আমি দাঁড় করাই এখন, এরপরে ওই 2 ছেলে আবার দাঁড় করাই, কি জবাব দিবা এই 2টা ছেলের কাছে? এই 2 ছেলের কাছে কি জবাব দিবা বেটা? তোমরা যারা নামাজ পড়ো নাই, তুমি ওয়াজ শুনলে কি লাভ হবে? তোমার জিন্দেগির মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তুমি মায়ের পবিত্র দুধ খাও না, তুমি মুসলমান বাবার ঘরে জন্ম নাও না, কেমনে ভুলে গেল? আপনারা আপনাদের সন্তানের ভুলে যাওয়া এই জীবন কেমনে মেনে নিলেন? পর্দার আড়ালের মারা, আপনারা আপনাদের মেয়ের বেপর্দেগি, আপনারা আপনাদের ছেলের বেনামাজি জিন্দেগি কেমনে মেনে নিলেন? পাগল হয়ে যাওয়ার কথা ছিল।
ওই মা তো পাগল হয়ে যাওয়ার কথা ছিল, যার সন্তান নাফরমান, যার সন্তান নাফরমান। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে আমরা পড়ছি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না ওনার? হিন্দুস্তানের। ওনার হাতে মোট 90 লক্ষ, 9 লাখ না, 90 লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। 90 লাখ, 9 লাখ না। ওনার 1 সপ্তাহ 15 দিনে 5 লাখ, 7 লাখ, 15 লাখ মানুষ কালেমা পড়ত। এত বড় মহান মানুষ ছিলেন উনি। একদিন ওনার মাকে বলছিলেন, মা, আল্লাহ তাআলা তোমার ছেলের জবানের বরকতে, আল্লাহর দয়ায় মা তোমার ছেলের হাতে প্রতিনিয়ত হাজার হাজার কাফের মুসলমান হইতেছে, মা তুমি দোয়া করো। আমরা স্পষ্ট উর্দু কিতাবে পড়ছি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা বলছে, পুত, বাপ, আল্লাহর কসম, এটা তোর জবানের বরকত না বাপ, এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত। আমি মুঈনুদ্দিন 2 বছর তোকে যখন দুধ পান করাইছি, খোদার কসম বাপ, বিনা অজুতে কোনোদিন 1 বেলা দুধ পান করাইনি। আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তোর জবানে এই বরকত দিয়েছে। তাহলে মারা কেমন ছিল? সেই মারা কোথায়? সারা পৃথিবীর সবার কাছে পরিচিত আল্লাহর কোরআনের পরে, আসমানের নিচে, জমিনের উপরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সেই শ্রেষ্ঠতম হাদিসের কিতাব বুখারী শরীফের লেখক যিনি ইমাম বুখারী, উনি ছোট্টবেলায় জন্মের সময় ওনার বাপকে হারাইছিলেন। ওনার 7 বা 8 বছর বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন। প্রথম চোখে দেখতেন, পরে অন্ধ হয়ে গেছে হঠাৎ করে। এই অন্ধ হয়ে যাওয়ার কারণে চোখে দেখতেন না। ওনার আম্মা, আল্লাহর কসম আমরা আরবি কিতাবে বারবার শতবার পড়ছি, পড়াইছি, ওনার আম্মা একটানা 2 থেকে 2.5 মাস সারা রাত অঝরে যায় নামাজে মুসল্লায় পড়ে চোখের পানি ঝেড়ে আল্লাহর কাছে কাঁদছেন সারা রাত। আল্লাহকে বলছে, মাওলা, আমার স্বামীর একটাই আমানত, আমার স্বামীটাও নাই, আমার স্বামীর রেখে যাওয়া এই একটা সন্তান আমার স্বামীর পবিত্র আমানত। আজ আমার ছেলেটা চোখে দেখে না মাওলা, ও যদি চোখেই না দেখে আল্লাহ রসুলের হাদিস শিখবে কিভাবে? আমি যে বড় স্বপ্ন দেখছি মাওলা, সন্তানকে আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো, ও যে এখন চোখেই দেখে না, কেমন হবে মা? আল্লাহ আপনি বলেন কেমনে এটা মেনে নেব আমি? এইভাবে যখন অঝরে কাঁদতেছিলেন, 2.5 মাস পরে মায়ের চোখের পানির বরকতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, সরাসরি ইব্রাহিম নবীকে স্বপ্নে ওই মার সাথে সাক্ষাৎ করাইছে। আমনে মাদ্রাসায় পড়ুয়া ছেলে করে জিগান, হেরা হ্যাগো উস্তাদ জিগান, যারা কামেল টাইটেল পড়ছে, দাওরা পড়ছে, হেরা উনি জানে, উনি জিগান। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আম্মাকে বললেন, মা, তোর চোখের পানির বরকতে, কান্নার বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে। সকালবেলা ইমামে বুখারী ঘুম থেকে উঠে বলতেছে, মা, কসম আল্লাহর, আমি সব দেখতেছি।